আমরা যাচ্ছি আজকে একটা গোপ্রো কিনতে মেট্রো মার্কেটে। কি দোকানটার নাম কি জানো? ন্যাশনাল ফটোগ্রাফিতে। দেখি যাওয়া যাক, তারপরে গিয়ে ওখানে দেখবো কোন গোপ্রোটা নেওয়া যাবে বাজেটের মধ্যে। 25-30 বাজেট, বেশি পয়সা নেই তো তার মধ্যেই নিতে হবে। হ্যাঁ ইটস আ নিউ বিগিনিং। হ্যাঁ ইটস আ নিউ বিগিনিং, সেটাই। দেখা যাক, বাড়ির থেকে বেরিয়েছি। হ্যাঁ ও আরে সোজা চ সোজাই চ। ভিআইপি দিয়ে গেলেও হয়, কিন্তু একটু ঘুরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর নয়তো 9 বা 11 এরকম কিছু দিতে হবে, তাছাড়া উপায় নেই। এখন সকাল সব রাস্তায় দিয়েছি গাড়ি চালাতে, নইলে আমি এই সিগনালে বারবার কেস খাই, দিয়ে আমাকে টাকা ভরতে হয়। তো এই জন্য ভাই গাড়ি চালা, সোজা চল, সিগনাল আছে তো সেটা দেখে নে। এখন থেকে ভিডিও করে রাখবো, যদি কোনো রকম আগের দিন সিগনাল ব্রেক করিনি তাও কেস দিতে দিয়েছিল। তাই জন্য এবার থেকে গোপ্রো কিনে রাখবো, যাতে করে সিগনাল ব্রেক করলেও কেসটা দিতে হয়। চলো আমরা ডিসাইড করলাম যে ইনস্টা C60 ওটা দেবো না, যেটা নেবো হচ্ছে কি গোপ্রো হিরো 10টা। দেখি এখানে কত কি করে দিচ্ছে প্রাইস। কোথায়? আমরা ন্যাশনাল ফটোগ্রাফিতে, হ্যাঁ ওটাতে যাবো। যদি ঠিকঠাক প্রাইসে দিয়ে দেয় তাহলে ওটা নিয়েই বাড়ি চলে যাবো, ঠিক আছে? কি বলিস বল? হ্যাঁ আমার কি এই প্রাইসে হয়ে গেল, বেশি যেরকম গুড় সেরকম জিনিস, হ্যাঁ সেরকম মিষ্টি। হ্যাঁ তো গুড় কম, এখন মিষ্টি কম, মিষ্টিতেই কাজ চালাতে হবে। গুড় কম আছে। হ্যাঁ তো আমরা এটা ডিসাইড করলাম যে হিরো 10টা কিনবো। এবার ওটা কিনতে যাচ্ছি। ন্যাশনাল ফটোগ্রাফির একটা নতুন স্টোর আছে, নতুন আউটলেট, যেটা হচ্ছে কোন জায়গায়? এটা বেনফিক স্ট্রিট 7-এ, বেনফিক স্ট্রিট প্যারাডাইস সিনেমা হলের ওখানে। তো ওইটাতে যাব। এবার জিনিস যেটা হচ্ছে, দেখলাম অনলাইনেও যা প্রাইস থাকে গোপ্রোর, এখানেও সেরকমই প্রাইস। যদি তুমি ভালো করে দেখো, ওখানে হয়তো অনলাইনে 2-3 হাজার টাকা বেশি দেখায়, বাট ওটা কার্ড ডিসকাউন্টে ওরকমই কমেই চলে আসে। তো আমাদের গোপ্রো হিরো 10টা বলেছিল 24,500, তাই তো? যেটা এখন অনলাইন প্রাইস এই মোমেন্টে, হ্যাঁ 26,000 রয়েছে। সেটা ওই SBI কার্ড দিয়ে কত 2,500 টাকা মতো অফ হচ্ছে। এবার ওটা তাও EMI ট্রানজ্যাকশানে। তো সেক্ষেত্রে দেখলাম যে একই প্রায় চলে আসবে, হয়তো 100-200 টাকার এদিক ওদিক হতে পারে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকেই নিয়ে নিই, নিজে হাতে দেখে কেনা যাবে, ব্যাপারটা ভালো হবে। তো যাওয়া যাক ওই দিকেই। তো আমরা চলে এসেছি ন্যাশনাল ফটোগ্রাফিতে। এটা কোন জায়গায় বলবো? চলে এসছি আমরা, চলো যাওয়া যাক। ফাইনালি নিচ্ছি গোপ্রো হিরো 10 অ্যান্ড এর সাথে একটা কার্ড দিয়েছে। এটা হচ্ছে, এটা কি? হ্যাঁ স্যান্ডিক্স এক্সট্রিম 128 GB। এটার জন্য পয়সা দিতে হয়, যেটা কত দিয়েছে? এটার দাম কত পড়ছে? 1100। আচ্ছা এটা কি রয়েছে? এটা টেম্পার্ড গ্লাস। এটা টেম্পার্ড গ্লাসও লাগিয়ে নিচ্ছি। আর উলেনজির একটা কেসিং, যেটা হেলমেট মাউন্টের জন্য লাগবে। সব বিলিং হচ্ছে। আর আমাকে এটা কিনে দিয়েছে ভাই। কিনে দিয়েছিস তো? টাকা তুই দিবি তো? তাহলে সামনের মাসে টাকা ফেরত দেবো না কিন্তু। এর সাথে এই মাইক অ্যাডাপ্টারটাও তো নিলাম। এটা চার্জিং অ্যান্ড মাইক দুটোর জন্যই কাজ করবে। কারণ গোপ্রোতে ওটাতে মনে হয় ইনবিল্ট আসে না মাইক পুট করার জায়গা। তো পড়ছে 3050 টোটালে, তাই তো? সরি 3050, হ্যাঁ ঠিক আছে, দে ভাই টাকা পয়সা দে, पे করে दे। मेरे पास ला सकते हैं या फिर इसका डोर टू डोर सर्विस भी है। ओके। वेबसाइट में प्रॉब्लम करने से, क्लेम करने से डोर टू डोर सर्विस। नॉर्मली इश्यूज तो उतना आता नहीं है शायद। অনেক দিনের ইচ্ছা ফাইনালি ভিডিওটা করছিস। হ্যাঁ অনেক দিনের ইচ্ছা ফাইনালি পূরণ হচ্ছে। চলো
कम वाला भी है 300 का भी है 300 वाला भी दिखा दीजिए साइड में লিটল বিট এক্সাইটেড। চলো 200 आपको सिर्फ पे करना এইভাবেই খুলে দেবে। है। अगर आप 300 वाला नहीं तो मैं आपको 200 लीटर का 300 300 300 वाला ये 100 का ये वाला मेरा था ये वाला नहीं ये वाला नहीं चाहिए इसका ग्लोबल ज्यादा अच्छा है अगर देखेंगे ये भी काफी अच्छा है ये भी छोटा ये कॉम्पैक्ट है बहुत अच्छा है হেলমেটের জন্য ইউজ করা যায়। स्वैप ये सब আচ্ছা है ব্যাটারিটা सही ले लेना स्क्रीनिंग चार्ज सेंसर स्वैप এটা তো এই সাইডে তো। It is like बाहर जाने से it's like एक्स्ट्रा वेट वाइप्स आता है ओ, अच्छा, वही दिखे। ये गो का नो HDFC बैंक स्मार्ट हब व्यापार पर 100 रुपये যখন ছাড়ে না চুনটা নিয়ে ছাড়ে। स्कैन कर लीजिए চলো एसडी कार्ड এইটা তো এসডি কার্ড ये नाम से जाए ये कैसे भेज दिया এটা উপরে হচ্ছে হ্যাঁ ओके HDFC बैंक स्मार्ट हब व्यापार पर 300 रुपये प्राप्त हुए। दे दिए सर को वन डे करवा दिया 60 पैक्स रहता है सर এটা কি খোলা নাকি इसमें ऑन टॉप में हाँ सर बेटा ना सर ऐसे नहीं ना আমি আসি আপনি জানিয়ে দেবো আপনাকে তাহলে আপনি কল করেন চারটে দুটো नंबर है और भैया का भी नंबर যে টেম্পার গ্লাসটা কত বললো ওটা 350 না? এটাতে তিনটে আছে, এই ক্যামেরার একটা আর দুটো স্ক্রিনের দুটো, তাই তো? লেন্সের একটা আর দুটো স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ সামনে একটা স্ক্রিন আছে না? আজকেটা বাড়ি যাবো পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে কি পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে আমি এটা বাড়ি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে ভালো একটা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ সামনে একটা স্ক্রিন আছে না? আজকেটা বাড়ি যাবো পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে কি পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে কি আমি এটা বাড়ি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে ঠিক আছে তাই করবো। এটা দিয়ে এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো পুজোতে বললাম কি ব্লগ করবো বলতো? ওকে দিচ্ছে থ্যাংক ইউ খিদে পেয়েছে বলছিলিস তো, যদি চা দিয়ে গেল। অফিসের জন্য একটা ব্যাগ কিনলে আগে হ্যাঁ একটা ব্যাগ অফিসের জন্য এগুলো ক্যামেরার ব্যবসা। এই চেম্বারটা পুরো, হ্যাঁ ওইটা একটা সাইডের, ওটা পুরো open। এবার এইটা ওপেন থাকলে তো চাপ, এটা ওয়াটার প্রুফিং এ একটু প্রবলেম হয় না? এটার পুরো এই সাইডটাতেই পুরোটাতেই সবগুলো না, এই মানে এসডি কার্ড অ্যান্ড চার্জিং কেবল একই সাইডে পুরো। বেটার হয়ে যদি কন্টিনিউয়াস যদি রেকর্ডিং করেন তাহলে ব্যাটারি চার্জার একটা আলাদা করে নিয়ে নেবেন স্যার। 5700 দাম হচ্ছে, প্লাস ইনডোরও মাইনাস টেম্পারেচার গেলেও সার্ভাইভ করতে পারবেন। এটা তো পুরোটাই ওপেন হয়ে যাচ্ছে তাহলে এই সাইডটা, নাকি না ওইটুকু ওপেন থাকে? হ্যাঁ এইটুকু open থাকে। হ্যাঁ 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 হুম ঠিক আছে ডাউনলোড। ফাইনালি এটার থেকে রেকর্ডিং করছি, চার্জ কম আছে এটাতে।
এটার রিভিউ আমি সেইভাবে দেখিনি, এটা ডাইরেক্টলি পারচেস করছি। এটা কীরকম মানে প্রোজ অন কনস দেখে আসিনি কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, আই হোপ কোনো প্রবলেম করবে না। কি প্রবলেম? ওটাই মানে কোয়ালিটিতে তো ভাই ভালোই ওয়াইড অ্যাঙ্গেল। ঠিকঠাক আছে। তো গোপ্রোর যে অ্যাডাপ্টারটা সেটা কিছুটা এরকম দেখতে। এটা মাইক অ্যাডাপ্টার, এটাতে একটা সি টাইপের পোর্ট রয়েছে আর একটা হচ্ছে মাইকের পোর্ট রয়েছে 3.1। তো এইটা এবার এখানে এটার সাথে ফিট করব, এইটা এই গ্যাপটাতে যাবে। তো দেখি ফিট করে কেমন হয়। তো ফাইনালি এটা আমি কিনে আনলাম গোপ্রো হিরো 10। আমার অতটা গোপ্রোর ব্যাপারে খুব বেশি নলেজ নেই, যেটুকু ইউটিউব করে দেখেছিলাম। তো ফাইনালি যেটা দেখলাম যে অন্যান্য দোকানের থেকে র্যাশনাল ফটোগ্রাফিক্সে যেটাতে আমি গেছিলাম, সবাই মোটামুটি ওখান থেকেই কিনে দেখলাম। তো ওদের এই যে ওখান থেকে একটা কার্ড দিয়েছে, মানে কার্ড মানে এটার ভিতরে এই বিলটা রয়েছে। তো এদের এখানে প্রাইসটা রিজনেবল। আর একটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে যে সবাই ভাবে যে ওখানে গেলে মেট্রোগলিতে গেলে হয়তো কমে পাবে, ব্যাপারটা সেরকম কিছু কম হয় না। অনলাইনে অ্যামাজনে যে প্রাইসে দেখায় তুমি কার্ডের অফার দিয়ে সেই প্রাইসেই ওখানেও যেরকম অনলাইনেও তুমি পেয়ে যাবে সেই প্রাইসে কার্ডের অফার টফার দিয়ে, খুব বেশি হেরফের হয় না। তো আমি অ্যাকচুয়ালি সেই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে হ্যাঁ হয়তো একটু কম হতে পারে, 2-3 হাজার টাকা কম হবে হয়তো, বাট হয়নি। ঠিক আছে, তাও নিয়ে এসেছি একটা। হ্যাঁ, জিনিস কি, যদি সেই এবার তুমি যদি মনে করো যে না আমি দেখে শুনে কিনবো, হাতে দেখে ওখানে ধরে কিনবো, তো সেটা তুমি করতে পারো। বাট সিনারিও সেম, ওখানেও গিয়ে তুমি যদি কেনো তোমাকে আগে পে করতে হবে, তারপরে তুমি তোমার প্রোডাক্টটা হাতে পাবে অ্যান্ড দেন আনবক্সিং করতে পারবে। তো সিনারিওটা এরকমই। আর তুমি যদি অনলাইনে কেনো তো তোমার বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে, তো চাপ নেই। তো সেক্ষেত্রে আমি যেটা করলাম, আমি গেছিলাম যখন, ভাবলাম কিনেই নিয়ে আসি, হাতে দেখে কেনা যাবে, বেশ ভালোও লাগে নিজের থেকে গিয়ে কিনে আনলে। তো ওটাই, এখানে ওই অ্যাডাপ্টারটা মাউন্ট করে দিয়েছি। বাট এটার প্রবলেমটা হচ্ছে এটার এই কেবেলটার জন্য এই অ্যাডাপ্টারটা একটু পিছন দিকে সরে আসছে। তো এটার কিছু একটা DIY বের করতে হবে। তো দেখি সেটা করলে। বাকি তো চার্জিং দেখছি ফাস্ট আছে। এখন জানি না গোপ্রো 10-এর পারফরমেন্স কী আছে, আমি টোটালি জানি না। আমি ইউটিউবে একবারও এটা নিয়ে কোনো রিসার্চই করিনি। তো দেখা যাক, এটা দিয়ে আজকে টেস্ট করব, ফুল অন টেস্ট হবে এটার ওপর, রাইডিং করে অ্যান্ড অল, মাইক লাগিয়ে দেখবো। এটার নর্মাল যে স্টক মাইক্রোফোন, এটা খুবই ক্লিয়ার। আমি একটা ভিডিও রেকর্ড করে দেখলাম, যথেষ্ট ক্লিয়ার ভিডিও, মানে ক্লিয়ার সাউন্ড অ্যান্ড ভিডিও তো অবভিয়াসলি ভালোই। তো আরও বিভিন্ন মোডস আছে, ওগুলো আমাকে চেক করতে হবে যে কী কী অপশানস রয়েছে অ্যান্ড কী কী জিনিস আছে এটাতে। অ্যান্ড কানেক্টিভিটি, যেটা ফোনের সাথে কানেক্ট হয়ে যায়, সেটাতেও খুব ভালো, ভিডিও ট্রান্সফার অ্যান্ড অল ফোন থেকে কন্ট্রোলও করা যায়, ঠিক আছে। কুইক একটা অ্যাপ আছে সেটা দিয়ে। তো ওভারঅল তো ঠিকঠাকই লাগছে, ভালোই লাগছে। এখন দেখা যাক পারফরমেন্স ওয়াইজ কেমন দেয়। আর চার্জিং অবস্থায় হালকা একটু হিট আমি ফিল করছি, হালকা হালকা একটু হিট আছে, ঠিক আছে। তো এটা মনে হয় যে খুব একটা ইস্যু করবে না, যেহেতু চার্জিংয়ে লাগানো রয়েছে, ওই জন্য চার্জিংয়ের জন্য একটা হিটিং ইস্যু আছে। অ্যান্ড আর একটা জিনিস যেটা আমি দেখলাম, যখন গোপ্রোটা চলছে তখন চার্জিং কিন্তু ইনক্রিজ হয় না। আমি জানি না যে ওই চার্জিংটা মানে ডাইরেক্টলি মানে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জটা নিচ্ছে নাকি। হয়তো এটা হতে পারে যে ব্যাটারির থেকে তখন পাওয়ারটা নেয় না, যে চার্জিং পাওয়ার রয়েছে সেই পাওয়ার থেকেই রেকর্ডিংটা চলে, সেই জন্য ওটা পাওয়ার আপ হয় না, চার্জ পাওয়ার আপ হয় না। বাকি টাইম এটা চার্জিং হচ্ছে ফাস্ট, যথেষ্ট ফাস্ট আছে, যথেষ্টই ফাস্ট আছে মোটামুটি। দেখতে হবে, আমি ক্যালকুলেট করে ভেবে দেখিনি পুরো, দেখা যাক। তো এবার হচ্ছে যেটা, যে আমার কত প্রাইস পড়লো, মানে কোন কোন প্রোডাক্টে কী কী দাম নিয়েছে সেটা আমি বলছি। তো আমার গোপ্রো যেটা, সেটা উইদাউট জিএসটি আমার দাম ছিল হচ্ছে 20,338। তো সেটা জিএসটি দিয়ে 24,000 পড়েছে, ঠিক আছে। আর হচ্ছে একটা এসডি কার্ড নিয়েছি, এসডি কার্ডটা পড়েছে হচ্ছে 1100 টাকা। আর তারপরে আর একটা যেটা হয়েছে হচ্ছে আমার এই উলানজির যেটা কেসটা নিয়েছি, এটা পড়েছে ওরকম 800 মতো নিয়েছে। ওটার অ্যাকচুয়ালি বিলিং করতে পারিনি, ওটা 800 টাকা পড়েছে। আর হচ্ছে ওই টেম্পার্ড গ্লাস যেটা ছিল, ওটা 300 টাকা। এই মিলিয়ে মোটামুটি ওটা 1100 টাকা মতো হয়েছিল। ওটা এসডি কার্ডের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। আর এসডি কার্ডটা নিয়েছে আলাদা করে, সেটা হচ্ছে 1100। ওটা স্যান্ডিক্সের ওই এক্সট্রিম মাইক্রো এসডি কার্ড রয়েছে, ওটা 1100 নিয়েছে, ঠিক আছে। আর একটা গোপ্রো যেটা মাইক অ্যাডাপ্টার, ওটা নিয়েছে আমার 3900, ওটা 2900 টাকা নিয়েছে। তো এই পড়লো, এই দিয়ে টোটাল আমার হয়েছে হচ্ছে 30,050 রুপিস হয়েছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি।